প্রিয় দর্শক, আপনারা যারা নিহর রঞ্জন গুপ্তের নূপুর গল্পটি পড়েছেন তারা এই রানাঘাটের পাল চৌধুরীর কথা অবশ্যই জানবেন। গা হিম করা ছমছমে পরিবেশের একটি গল্প। আমরা আজকে এমন একজন মানুষের কথা বলবো যিনি উপন্যাসকেও হার মানায়। তিনি হলেন কৃষ্ণপান্তি পাল চৌধুরী। এই কৃষ্ণপান্তি পাল চৌধুরী প্রথম জীবনে হাটে হাটে পান বিক্রি করতেন। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন একজন বিখ্যাত জমিদার। কিন্তু কি করে তিনি একজন পান বিক্রেতা থেকে এত বড় জমিদার হলেন, আজ আমরা তারই কিছু ইতিহাসের ইতিকথা আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে চোখের সামনে যে জোড়া শিব মন্দির দুটি দেখছেন, এই মন্দির দুটি প্রতিষ্ঠা করেছিল শম্ভুচন্দ্র পাল চৌধুরী। তিনি হলেন কৃষ্ণচন্দ্র পাল চৌধুরীর ভাই। এই শম্ভুচন্দ্র পাল চৌধুরী দেখভাল করতেন কৃষ্ণচন্দ্র পাল চৌধুরীর সমস্ত জমিদারি। কৃষ্ণচন্দ্র পাল চৌধুরীর প্রথম জীবনের নাম ছিল কৃষ্ণপান্তি। তিনি প্রথম জীবনে গ্রামের হাটে হাটে পান বিক্রি করতেন। নদিয়া জেলার গাগনাপুরে তার প্রধান পানের দোকানটি ছিল, মানে সেখানে গিয়ে তিনি পান বিক্রি করতেন। একদিন হয়েছে কি, তিনি চূর্ণী নদীতে স্নান করতে যান এবং ব্রিটিশ সাহেবদের একটি বজরা দাঁড়িয়েছিল এবং তিনি জানতে পারলেন সাহেবরা ছোলা কিনতে বেরিয়েছেন, কারণ সে সময় ছোলার আকাল পড়েছিল। কৃষ্ণপান্তি সে সাহেবদের সঙ্গে কথা বলে রাজি করালেন, যদি আমি ছোলা জোগাড় করে দিই তাহলে আপনারা কিনবেন কিনা, এবং তারা রাজি হয়ে যান এবং কৃষ্ণপান্তি চতুর্দিকে ছোলার খোঁজ করতে লাগেন। আপনারা যারা আরমঘাটার সামনে যুগল কিশোর মন্দিরটিকে চেনেন, এই যুগল কিশোর মন্দিরটি অতীব প্রাচীন মন্দির। এই মন্দিরে প্রচুর ছোলা মজুত হয়েছিল এবং সেই ছোলাগুলি নষ্ট হচ্ছিল। সেখানকার মহান্ত এই ছোলাগুলি অল্প মূল্যে এই কৃষ্ণপান্তির কাছে বিক্রি করে দেন এবং কৃষ্ণপান্তি সেই ছোলাগুলি বেশ চড়া দামে বিক্রি করেন সাহেবদের কাছে। এটিই হলো তার জমিদার হয়ে ওঠার প্রথম সিঁড়ি। এখান থেকেই ঘুরে গেল তার ভাগ্যের চাকা। আমরা কোনো গল্প কথা বলছি না, ইতিহাসের পাতায় এগুলি স্বর্ণ অক্ষরে লেখা আছে। এই হলো তাদের নহবতখানা। একসময় জোড়া ছিল, এখন মাত্র একটি টিকে আছে। এই সমস্ত অঞ্চলে তাদের বিরাট বিরাট ইমারত ছিল, যা আজ আর কোনো স্মৃতিচিহ্ন নেই। এই হলো নিস্তারিণী মন্দির। পাল চৌধুরীদেরই বংশধর রতনচন্দ্র পাল চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সার সহধর্মিণীর স্মৃতিতে। এই মন্দিরটি সম্বন্ধে আরও জানা যায় যে রানী রাসমণি যখন দক্ষিণেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করবে বলে ঠিক করেছিল, তখন তিনি বিভিন্ন দিকে লোক লাগিয়েছিল একটি ভালো মন্দিরের আদল যাতে তারা জোগাড় করে দেন। মাথুরমোহন তার জামাই, তিনি এই রানাঘাটা অঞ্চলের জমিদারি দেখভাল করতেন এবং এই নিস্তারিণী মন্দিরটি দেখেই রানী রাসমণিকে জানান এই মন্দিরের কথা, এবং এই মন্দিরের আদলেই নাকি গড়ে ওঠে সেই দক্ষিণেশ্বরের মন্দির। এ সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু এইরকম কিছু কথা লেখা আছে। এই মন্দিরে যে সমস্ত পঙ্খের কাজ আছে, সূক্ষ্ম কাজ রয়েছে, তা আপনাদের নজর অবশ্যই কাড়বে। আপনারা যদি কখনো রানাঘাটে আসেন, তাহলে রানাঘাটের উত্তর পূর্ব কোণে আপনারা লক্ষ্য করতে পারবেন বড় বাজার বলে একটি জায়গা। সেখানেই এই নিস্তারিণী মন্দিরটি রয়েছে এবং এই মন্দিরে যে সূক্ষ্ম বা নকশা, যে পঙ্খের কাজ রয়েছে, সেগুলি সমগ্র পশ্চিমবাংলার মধ্যে একটি দৃষ্টি আকর্ষণীয়, একটি অন্যতম। আরও একটি বিখ্যাত মন্দির হলো মা সিদ্ধেশ্বরী মন্দির। এই জায়গাটির নাম সিদ্ধেশ্বরী তলা। আপনারা বিভিন্ন গল্পে, উপন্যাসে এই সিদ্ধেশ্বরী তলার কথা অবশ্যই শুনেছেন, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটিতে। এই মন্দিরটি সমগ্র জেলার মধ্যে একটি জাগ্রত এবং প্রতিষ্ঠিত মন্দির। এই মন্দির সম্বন্ধে যে সমস্ত গল্প কথা প্রচলিত আছে, তা হলো এই মন্দিরটি ছিল একটি ডাকাতের কালীবাড়ি। তাই এই মন্দিরটিকে অনেকে ডাকাতে কালীবাড়ি বলেও চেনেন, এবং সেই ডাকাতের নাম ছিল রানা ডাকাত। তিনি যখন ডাকাতি করতে যেতেন, তখন তিনি এই মন্দিরে, মানে এই মাকেই পুজো দিয়ে যেতেন, এবং এটিই ছিল তার প্রতিষ্ঠিত কালীবাড়ি বা কালীমাতা। শোনা যায়
সেই রানা ডাকাতের থেকেই পরবর্তীতে নামকরণ হয় রানাঘাট। রঘুরাম যখন নবদ্বীপের মহারাজা ছিলেন, মানে কৃষ্ণনগরের তিনি রাজত্ব চালাচ্ছেন, তখন তিনি এই ডাকাতকে নিধন করেন এবং সেই থেকেই এই জায়গাটির নাম নাকি হয় রানাঘাট। এখনও অনেক জমিদার বাড়ির বিভিন্ন অংশ লক্ষ্য করা যায়, তাদের কিছু স্থাপত্য লক্ষ্য করা যায় যেগুলি কোনো রকমভাবে টিকে রয়েছে। তো প্রিয় দর্শক, ফিরে যাওয়ার আগে আমরা আপনাদেরকে নিয়ে এলাম সেই বিখ্যাত আদর্শ হিন্দু হোটেল। আপনারা জানেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সেই আদর্শ হিন্দু হোটেলটি রচিত হয়েছিল, মানে তার লেখা হয়েছিল এই স্থানে। যদিও এই হোটেলটি পরবর্তীতে নির্মাণ হয়েছে, কিন্তু এরই পাশে ছিল সেই দরমার বেড়ার পুরনো আদর্শ হিন্দু হোটেল এবং পরবর্তীতে এখানে প্রতিষ্ঠিত হয় এই আদর্শ হিন্দু হোটেলটি। রানাঘাটে যারাই আসেন তারা একবার অবশ্যই এই হোটেলটিতে ঘুরে যান। আমরা এই সমস্ত ইতিহাস নিয়ে আবারও ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর প্লিজ আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সমস্ত ইতিহাসের তথ্য যুক্তিসঙ্গতভাবে এবং নির্ভরযোগ্যতা অর্জন করেই আমরা তুলে ধরি এবং সেগুলি সরকারি কাগজপত্র এবং বিভিন্ন পুস্তক থেকে নেওয়া হয়। যেমন আজকের এই কাহিনীগুলি আমরা পণ্ডিত কালীময় ঘটকের চরিতাষ্টক গ্রন্থ থেকে নিয়েছি। এটি একটি প্রাচীন গ্রন্থ। আবার ফিরে আসবো। নমস্কার।